মাত্র 3.5 দিনে যদি 17 লাখ টাকা ইনকাম হয়, 30 দিনে ইনকাম হয় প্রায় 1.5 কোটি টাকা, অর্থাৎ বছর শেষে সেটা হয়ে যায় 17 কোটি টাকার বেশি। 100 বছরের হিসেব করলে কোথায় যায় আপনার ধারণার বাইরে। এই টাকা দিয়ে আমাদের হসপিটালে অসহায় গরিব রোগীদের সবার চিকিৎসা করে ফেলা সম্ভব। শুধু একটা মাজারের হিসেবে যদি এইটা হয়, বাংলাদেশে শত শত হাজার হাজার মাজার রয়েছে যাদের রেগুলার ইনকামের কারো কাছে কোনো হদিস নেই। এমনও মাজার রয়েছে যেখানে টাকা গোনার জন্যেই 3-4 দিন লেগে যায়, এক সপ্তাহের টাকা, বস্তার পর বস্তা টাকা আসে, যায় এটা কই? একটা 5 তলা বিল্ডিং, হয়তো 20 জন মানুষ কর্মচারী আছে, তাদের বেতন বাদ দিয়ে এই টাকাটা যদি বাংলাদেশের সমস্ত হসপিটালগুলোতে বিতরণ করা হয়, অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, বাংলাদেশে কোনো মানুষ দরিদ্র থাকবে? কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে? আমার তো মনে হয় না। এই টাকাগুলো যায় কোথায়? কেউ কোনোদিন হিসেব দেয় না প্রকাশ্যে, অথচ দানগুলো আমরা করে আসি। আমি নিজে দান করি প্রত্যেকটা মাঝের, আমার যতগুলো সম্ভব। আমার ভালো লাগে, আমার মনের খুশি হয়, আমি আল্লাহর কাছে দোয়া চাই এইভাবে। এখন আমার টাকাটা যে কোথায় খরচ করা হচ্ছে সেই হিসেব চাওয়া কি আমার জন্য অন্যায় বলেন তো? আমার মতো লাখ লাখ কোটি কোটি মানুষ যারা এই সব জায়গাগুলোতে দান করেন, তাদের আসলে জানার আগ্রহ আছে, অধিকার আছে আমাদের দেওয়া কত টাকা সেখানে জমলো, সেই টাকা সৎপথে ব্যয় হচ্ছে কিনা, কোনো অবৈধ ব্যয় হচ্ছে কিনা, কোনো অন্যায় কাজে ব্যয় হচ্ছে কিনা, কোনো পাপ কাজে ব্যয় হচ্ছে কিনা। হইতেই তো পারে ভাই। যদি নাই হয় তাহলে একদিন প্রকাশ করেন নাই কেন? আমরা তো কোনোদিন জানতেই পারি নাই গত 700 বছরে যে এই মাজারের টাকাগুলো কোথায় গেল। এখন যখন তিনি প্রকাশ করে দিলেন যে মাত্র 3.5 দিনে 17 লাখ টাকার বেশি ইনকাম, তার মানে 700 বছরের হিসেব করলে বাংলাদেশের অর্থনীতির চেয়ে বেশি ইনকাম সেখানটায়। এই টাকা গেল কই রে ভাই? কে খাইলো? এখন প্রতিবাদ করাতে মানুষটা এখান থেকে চলে গেল, বদলি করে দেওয়া হলো। কেন? স্বার্থে আঘাত লাগছে। উপর থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত নিশ্চয়ই এই টাকার ভাগ পায়, আর ভাগ পায় বলে রাতারাতি তাকে সরিয়ে দিয়ে ফেলা সম্ভব। এখন প্রত্যেকটা মাজার যেখানটায় বস্তায় বস্তায় টাকা, সেই টাকা কার ঘরে যায় ভাই? কোন কাজে লাগে? জানানো দরকার স্বচ্ছতার জন্য, না হলে সব মানুষ একসাথে বন্ধ করে দিবে, সবাই বন্ধ করে দিবে। কারণ আমাদের ধারণা হইতেই পারে এগুলো খারাপ কাজে ব্যয় হচ্ছে, আমাদের দেওয়া টাকা দিয়ে আপনারা অবৈধ কিছু করতেছেন, পাপ কাজ করতেছেন, হইতেই পারে। প্রচার করা, প্রকাশ করাটা তো জটিল কিছু না। 20 জন মানুষের বেতন হইতে পারে গড়পড়তা মাসে 15 লাখ টাকা সর্বোচ্চ। বাকি টাকা কই যাবে ভাই? এই যে কোটি কোটি টাকা কোথায় খরচ করতেছেন আমাদের জানার অধিকার আছে। প্রত্যেকটা মাজারের ফেসবুক পেজ রাখেন বা আপনারা ওইখানে দেয়ালে টানান দেন যে এই মাসে এত টাকা হয়েছে, গত 10 বছরে এত টাকা জমছে, এত টাকা এই কাজে খরচ হয়েছে। স্বচ্ছতা, এটা তো আল্লাহর হুকুম, যেন আপনারা কেউ কোথায় টাকা না মারতে পারেন, অকাজে কুকাজে না ব্যবহার করতে পারেন। এবং এই টাকা শুধু জমাই রাখলেই তো হবে না, এটা দান করে দিতে হবে, সঠিক কাজে, মঙ্গলের কাজে দান করতে হবে। যেসব মানুষ অসহায় আছেন, যারা বিনা চিকিৎসায় মরে যাচ্ছেন, অসহায় শিশু, অসহায় বৃদ্ধ, যাদের যাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে কেন দিতে অসুবিধা কি? ওই টাকা দিয়ে বড় বড় বিল্ডিং করে এসি করে দিতে হবে, নাকি ওই টাকা একজন মানুষের মুখে অন্ন তুলে দেবেন? আমি দাবি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা এরকম দানের টাকায় চলে, তাদেরকে নিজেদের খরচ এবং ইনকামের যথাযথ সঠিকভাবে সরকারি মাধ্যমে, গণমাধ্যম সেখানটা উপস্থিত থেকে প্রচার করতে হবে হবে হবে। আমার দানের টাকার সঠিক বিনিয়োগটা হলো কিনা, আমার দানের টাকা সঠিক খরচটা হলো কিনা, সেটা জানার অধিকার সাধারণ মানুষ হিসেবে আমার আছে। তাই আমি ভিডিওটা শেয়ার করলাম। একমত হলে শেয়ার করেন, আর যদি মনে হয় ভাই আপনার গায়ে লাগছে, গালি দিয়ে চলে যান।